লাইব্রেরি, সেখানে সায়েন্স অ্যান্ড যে বিল্ডিং, শহীদ মিনার, গোটা ক্যাম্পাসটা জুড়ে এবং তারজন গোটা ক্যাম্পাসটা জুড়ে যে বিস্তৃতি ছিল, সেই বিস্তৃতি আমাদেরকে আজকে সংসদ পর্যন্ত নিয়ে এসেছে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা। একই সাথে আমরা যে নতুন একটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যাশা করেছিলাম, বিশেষত যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র নেতা হিসেবে সংগ্রামের সাথে নিজেদের জীবন অতিবাহিত করছিলাম, সেই সময়গুলোতে মনে পড়ে আমি বারবার একটা কথা বলতাম, জেলখানায় যাওয়ার অভিজ্ঞতা থেকে, যে জেলখানায় থাকার যে পরিবেশ, বস্তুত তার থেকেও গণরুমের থাকার পরিবেশ কয়েক গুণ বেশি অস্বাস্থ্যকর এবং নোংরা ছিল। আমি বলতাম যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান করা যায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% সমস্যার অটোমেটিক্যালি সমাধান হবে। 24-এর অভ্যুত্থানের পরে যে নতুন একটা বাংলাদেশ, সেই নতুন এক বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েও আমি অনেকগুলো হলে খোঁজ নিয়েছি যে সেখানে গণরুম প্রথার আসলে বিলুপ্তি ঘটেছে। এই জিনিসটাই আমরা চেয়ে এসেছি যে শিক্ষার্থীরা তারা কারো কাছে বন্দী থাকবেন, তারা কারো দাস হয়ে থাকবেন। এই বিশ্ববিদ্যালয়ে তারা মুক্ত বাতাসে তারা ঘুরবে, মুক্ত বাতাসে তারা চলবে ফিরবে, পড়ালেখা করবে, জ্ঞানের সঙ্গে নিজেদেরকে তাল মিলিয়ে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় যেসব ক্ষেত্রে পিছিয়ে আছে, গবেষণা থেকে শুরু করে নিয়ে উদ্ভাবন, সে প্রত্যেকটা জায়গাতে আমাদের শিক্ষার্থীরা গবেষণা এবং উদ্ভাবনের সামনের থেকে এগিয়ে যাবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। খুব সম্ভবত কোনো একক প্রতিষ্ঠান থেকে সব থেকে বেশি সংখ্যক সংসদ সদস্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাই। অতএব আমাদেরও কর্তব্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আমরা নতুন একটা বাংলাদেশ চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের সূতিকাগার। আমরা আমার যদি অতীতটা আমি যদি বিবেচনা করে দেখি, তাহলে দেখব যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাটি কামড়ে ধরে পড়ে থাকায় এবং সেই মাটি কামড়ে ধরে পড়ে থাকার কারণেই আমরা কিন্তু শেষমেশ হাসিনাকে আমরা হটাতে সক্ষম হয়েছি। এবং আমরা এটা সবসময় চাইতাম, যখন আমরা আমাদের এখানে পরিবেশটা একেবারে কোণঠাসা হয়ে এলো, 24-এর দাবি ইলেকশন, সেটা যখন একেবারে বাংলাদেশটাকে সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরে ভেস্তে দিল, চুরমার করে দিল, ঠিক সেই সময়টাতেও আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা পড়েছিলাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি আমাদেরকে নিরাশ করে নাই। এই মাটিতেই প্রথম শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই যে স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের ধরে চলে আসা তাদের এই মুক্তিযুদ্ধ ব্যবসার যে ন্যারেটিভ, সেটাকে ভেঙে দেওয়ার মতো সাহস দেখিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 24-এর অভ্যুত্থানের, যখনও এটা অভ্যুত্থানে এখনও রূপ নেয় নাই, তারই আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে সেই পাষণ্ড ছাত্রলীগ, ফণী ছাত্রলীগ, তাদেরকে বের করে দিতে, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় ছাড়া করতে তারা সক্ষম হয়েছিল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। একই সঙ্গে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, যত কলেজ আছে, সবগুলোকেই আমরা আসলে বিশ্বমানে আমরা উন্নতি দেখতে চাই। বিশ্ব মানের যখন স্কেলটা আসে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় যে তলানির দিকে থাকে, আমরা সেই জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখতে চাই না। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে একই সাথে পড়ালেখা চলবে, একই সাথে মুক্ত রাজনৈতিক চর্চা চলবে, একই সাথে সংস্কৃতির আদান প্রদান হবে। এই বিশ্ববিদ্যালয়ে নানা মতের মানুষেরা থাকবেন। এই বিশ্ববিদ্যালয়টা এমন একটা জায়গা, যে বিশ্ববিদ্যালয়টাতে আসলে গোটা বাংলাদেশকে আপনি একসাথে পাবেন। এই বাংলাদেশের 64 জেলার মানুষ, প্রত্যেকটা উপজেলার শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখব যে এই বিশ্ববিদ্যালয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, চাকমা, মারমা, যত জাতিগোষ্ঠীর মানুষেরাই আছেন, তারা সকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। আমরা একটা সম্প্রীতির বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে, যেখানে কোনো সাম্প্রদায়িক কোনো দাঙ্গা থাকবে না, এটা কখনোই আসলে এই বিশ্ববিদ্যালয়ে ছিল না, সেটা কখনো হবেও না। এমন একটা বিশ্ববিদ্যালয় আমরা প্রত্যাশা করি, যে বিশ্ববিদ্যালয়ে নানা চিন্তার মানুষেরা এই বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছেন। ডান চিন্তার মানুষ আছেন, বাম চিন্তার মানুষেরা আছেন, যারা রাজনীতি সরাসরি করেন না, সেই মানুষেরাও এখানে আছেন। কিন্তু সত্য হলো, রাজনীতি আমাদের জীবনকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। অতএব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজনীতি সচেতন থেকে তারা দেশের পক্ষে তারা কথা বলবে, তারা এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার পক্ষে তারা কথা বলবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এটাই আমাদের প্রত্যাশা।